নবীজিকে কাফের বেঈমানরা মেনে নিল না। নবীজিকে মেরে দেওয়ার চক্রান্ত করলো। বাঁচানে वाला আল্লাহ, মারনে वाला আল্লাহ, হেফাজতের মালিক কে? চিল্লাই বলেন আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনেক কষ্ট দেবে, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, আমার নবীকে শেষ করে দেওয়ার চক্রান্ত করলো। আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল এই মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না। বলে কি করতে হবে শোনো। রাতের বেলায় যখন মুহাম্মদ ক্লান্ত হয়ে নিজের বিছানায় শুয়ে যাবে, ওই মুহাম্মদের ঘরের ভেতরে ঢুকে মুহাম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কেটে তাকে টুকরো টুকরো করে দেব। সমস্যার সমাধান হয়ে যাবে, আর সমস্যা থাকবে না। আলোচনা অনুযায়ী তারা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করে, যখন আস্তে আস্তে নবীজি আমার বাড়ির ভিতরে প্রবেশ করলেন রাতের বেলায় বিশ্রামের জন্য, যখন বিছানাটা ঝেড়ে বসেছেন এবার বিশ্রাম করবেন, কাফের বেঈমানদের যুক্তি অনুযায়ী আমার নবীজির ঘরটাকে কাফের বেঈমানরা ঘেরাও করে নিল। এবার আমার নবীজিকে মারবে। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, জিবরাইল তোমাকে আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে বলে দাও আর ঘরে থাকতে হবে না, এই মুহূর্তে বেরিয়ে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে যাওয়ার পরে বলতে লাগলেন, নবীজি আপনার ঘরটা ঘেরাও করেছে, কাফের বেঈমানরা আপনাকে টুকরো টুকরো করার জন্য তারা অস্ত্র শস্ত্রে দাঁড়িয়ে পড়েছে। ওগো আল্লাহর নবী, আপনি এই মুহূর্তে আপনি বেরে পড়ুন, আপনারা থাকা যাবে না। কিন্তু আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাফের বেঈমানরা আমার ঘরটা চতুর্দিকে ঘেরাও করেছে অস্ত্র শস্ত্রের, আমি এবং কেমন করে বের হব? আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব 22 নম্বর পারা সূরাটা আল্লাহ 23 পারায় শেষ, ওই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা ইয়াসিনের 5টা আয়াত তেলাওয়াত করুন, আর হাতে এক মুষ্টি ধুলা বানালেন। আমি আল্লাহ ওই ধুলাবালি গুলোকে জমিনে পড়তে দেব না, কাফের বেঈমানদের চোখে ধুলাবালি পৌঁছে দেব, আর তাদের চোখ অন্ধ হবে, তাদের চোখগুলা দেখতে পাবে না। এই মুহূর্তে আপনি বেরিয়ে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে ধুলাবালি নিলেন আর সূরা ইয়াসিনের আপনার 5টা তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নবীজি ওই সূরার 5টা আয়াত তেলাওয়াত করার পরে ফু দিয়ে দিলেন, সমস্ত ধুলাবালিগুলো আর আপনার জমিনে পড়লো না, সমস্ত ধুলাবালিগুলো ওই বেঈমানদের চোখে পড়ে গেল। আমরা রাস্তাঘাটে চলি, মোটরসাইকেল নিয়ে চলে, বলুন এই যে আজকে পোকা চলছে, অনেক সময় পোকা আমাদের মুখেও চলে আসে, জলসা করতে বড় সমস্যা হয়ে যায়, আর যারা বসে বসে শুনে তাদেরও সমস্যা হয়ে যায়। ও আল্লাহ বলা, এই যে চোখে পোকা পড়ে গেলে, চোখে পোকা যতক্ষণ না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আর মোটরসাইকেল চালানো যায় না, আর আপনার সাইকেলও চালানো যায় না, হাঁটাও যায় না। ও আল্লাহ বলা, আল্লাহর পোষানো ধুলাবালি তাদের চোখে পড়ে গেছে আর চোখ মুছতে লেগেছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছেন, আবু বকরের বাড়ি গিয়ে পৌঁছেছেন। আমি মহব্বতের কথাটা বলছিলাম, আজকে মহব্বত আমরা কত পেরেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গভীর রাত্রিতে নবীজির বাড়ির সামনে হাজির। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইনাল আবু বকর। আল্লাহর নবী যখন বলেছেন সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে শুরু করলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর রাতের বেলায় কি তুমি ঘুমাও না? আমি সালামটা দিলাম আর সঙ্গে সঙ্গে দরজাটা খুলতে তুমি দেরি করলে না। আবু বকর বলেন, নবীজি যেই দিন থেকে আমি আপনাকে মহব্বত করেছি, ভালোবেসেছি নবী গো, আমি আপনার জন্য
আমি যেদিন থেকে শুনেছি আপনি এই মক্কা থেকে অন্য কোথাও হিজরত করবেন, প্রায় সেই সময়টা হলো 6 মাস আগে আপনি এই কথাটা বলেছেন। আমি সেই দিন থেকে আমি আমার পিঠটাকে আমার বিছানাতে আমি আবু বকর লাগাই নাই। নবীজি শুধু আমি আবু বকর না, আমার পেজে আমার বেটি হযরতে আসমা রাতে আমার পাশে দাঁড়িয়ে কাটিয়েছে। সেও ঘুমায় নাই, কারণ আপনার সফরে নাস্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে থেকেছে। আল্লাহর নবীকে বলেন, নবীজি আমি আর আমার বেটি আসমা শুধু নয়, ওই যে আমার বাড়ির সামনেতে দুটো উট বাঁধা আছে, যার উপরে সবার হয়ে আমরা হিজরত করব। আজ থেকে 6 মাস হয়ে গেল এই মক্কার হয়ে বাজার থেকে দুটো উট ক্রয় করে ওই যে দুটো উটকে বেঁধে রেখেছে। আমি দেখেছি উট বসেও নাই, উট শয়েও নাই, উট বসেও নাই, উট শয়েও নাই, উট দাঁড়িয়ে খাবার খায় আর একবার করে আপনার বাড়ির রাস্তার দিকে দেখে। ও আল্লাহ ওয়ালা, বিশ্বের সেরা মানুষ হয়ে আজকে নবীর মহব্বতে একটা ঘন্টা বসতে পারে না, নবীর মহব্বতে ভালোবাসায় একটা ঘন্টা সময় দিতে পারে না কোরআনের জন্য। একটা অবলা প্রাণী 1 মাস 2 মাস 3 মাস নয়, 6 মাস দাঁড়িয়ে আমার নবীজির অপেক্ষায় উট পর্যন্ত দাঁড়িয়ে আমার নবীজির মহব্বত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।